পেঁয়াজগুলোকে এরকম সাইজের কেটে নিতে হবে। ছোট সাইজের 4-5টা টমেটো এরকমভাবে কাটতে হবে। কাঁচা লঙ্কা নিতে হবে 4-5টা। প্রেসার কুকার গরম হলে তার মধ্যে একটুখানি সয়াবিন বা সর্ষের তেলও আপনারা ইউজ করতে পারেন। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, তারপরে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কা একটু ভাজা হলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর দিতে হবে টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। আর একটুখানি রসুন থেতো করে দিতে পারেন বা পেস্টও দিতে পারেন। তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো ইউজ করবেন। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। 3-4 মিনিট মতো হাই ফ্লেমে কষাতে হবে যাতে সবগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। এটা খেতে খুবই ভালো হয়। মাছ মাংস খেতে ইচ্ছে না করলে বা বাড়িতে কিছু না থাকলে এটা ঝটফট বানিয়ে নেওয়া যাবে। রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ভালো মতো কষিয়ে নেব। ছোট কাপে 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে। প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি মারতে হবে। 2 থেকে 3টা সিটি দিয়ে নিতে হবে। সাথে বানিয়ে নিয়েছি রুটি, কারণ এটা রুটির সাথেই সবথেকে বেশি ভালো লাগে। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়ে তার মধ্যে দিতে হবে একটুখানি চিনি। ঝোলটাকে টানিয়ে নিতে হবে। এটা একদম মাখা হবে। আমি রুটির সাথে এটা বানিয়েছিলাম। সাথে চা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।